বেদব্যাস ভগবান বলছেন আমি এই ভাগবতের মধ্যে নিষ্কপট পরম ধর্মের নিরূপণ করতে চলেছি। এবার শব্দে ধ্যান দেবেন, বেদব্যাস বলতে চান যে আমি নিষ্কপট ধর্মের বর্ণন করতে চলেছি। তাহলে প্রশ্ন এটা ওঠে, কি কপটপূর্ণ কি কোনো ধর্ম হয়? মনে কপট রেখে কোনো ধর্ম হয় নাকি? কোনো ধর্ম কাজ হয়? ভাই কপটপূর্ণ ধর্ম হয় বলেই তো আপনাকে বলতে হলো যে আমি নিষ্কপট ধর্মের বর্ণন করব। তাহলে সেই নিষ্কপট ধর্মের বর্ণন কি? ধর্মটা কি? কপট কাকে বলে? তো বললেন কোন স্বার্থের সিদ্ধির জন্য, কোন কামনার মনোরথের সিদ্ধির জন্য যে কাজ, উপাসনা, আরাধনা, সেটা কিন্তু কপটপূর্ণই বলা হয়। আমরা ভগবানকে বলি তো ঠিক যে মেরা মুঝকো কুছ नहीं जो कुछ है सो तोय और तेरा तुझको सौंपते तो क्या लागत है। প্রভু সবকিছু তো তোমারই, আমার তো কিছু না। কিন্তু যাকে আমরা বলছি প্রভু সব তোমার, সেই ভগবানের জন্য যখন আমরা কেনাকাটি করতে যাই বাজারে, তখন জিজ্ঞেস করা হয় ভাই কলা কত টাকা কিলো দিচ্ছ, কি ব্যাপার? বলে এ কলা তো 30 টাকা দর্জন, আর এ কলা হলো 50 টাকা দর্জন। কোনটা দেবো বলুন? এটা 20 টাকা বেশি, কিন্তু ভালো কলা, কিন্তু খেয়ে দেখেন, একবার যদি খান তা আপনি একদম সুখী খুশি হয়ে যাবেন। তা আমরা কি বলি, 30 টাকা বালাই দিয়ে দাও। বলে 20 টাকা একটু বেশি, কিন্তু এই কলা খেয়ে দেখুন, ভালো কলা। বলে না না, খেতে হবে না, ও তো পুরোহিত মশাই বলেছে পুজোতে লাগবে, তাই জন্য নিয়ে যাচ্ছে। তাহলে যেই ভগবানকে আমরা বলছি যে সব তোমারই প্রভু, সেই ভগবানের জন্য 20 টাকা বেশি মনে হচ্ছে। আর সেখানে যদি নিজের জন্য কিনা হতো তাহলে বলে তাহলে সেই 50 টাকা বালাই দিয়ে দেয়। তা এটা কি? বলে এটা ওই হলো কপটপূর্ণ ধর্ম। কেউ যদি মা বাবার সেবা করছে তা এটা ধর্ম বলা হয়েছে। কাউকে যদি আপনি সেবা করতে দেখছেন মা বাবার, আপনার মনে হবে এ তো খুব ধর্ম করছে। মাতৃদেব, কেন কি শাস্ত্র বলছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মা বাবাকে ভগবানের মতন মনে করে পুজো করো। এবার সে যখন করছে পুজো, তা আপনি বলছেন যে আরে এ তো ধর্ম করছে, কিন্তু তার মনে একটা কপট রয়েছে যে মা বাবা তো আর 2-4 বছরেরই থাকবে, তারপরে তো মারা যাবে। কিন্তু যা ভাগ করার ছিল দাদার মধ্যে আর আমার মধ্যে, সে ভাগ তো হয়ে গেছে। এবার মা বাবার সম্পত্তিটা একবার যদি হাতে চলে আসে, তাহলে ব্যাস কাজ হয়ে যায়। কেউ শিষ্য যদি গুরু সেবা করে, সেটা ধর্ম, কিন্তু সে এই জন্য সেবা করছে যে আরে গুরুদেব তো আর 4-5 বছর থাকবে, তারপরে তো মারা যাবে। একবার যদি গুরুদেবের সেবা করে নি, তাহলে যত সম্পত্তি এই এখানকার মালিক তো আমি হয়ে যাব, আমি এখানকার পীঠাধীশ্বর হয়ে যাব। তাহলে সেটাকে কিন্তু কৈতব ধর্ম বলা হয়েছে। কৈতব ধর্ম মানে কপটপূর্ণ ধর্ম।